আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারির ভয়ে কি হাল মির্জা আব্বাসের। মির্জা আব্বাস তো উনি সবসময় কথা বলে খুব মানুষকে ধমক দিয়ে এবং মানুষকে খুব ভয় ভীতি দেখিয়ে উনি খুব উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে কথা বলে। কিন্তু ইদানিং লক্ষ্য করবেন গত কিছুদিন থেকে ওনার স্বর একেবারে ছোট হয়ে গেছে এবং উনি অভিযোগ করেন, উনি অভিযোগ দেন খুব ছোট স্বরে, একেবারে খুবই ভদ্র ভাষায় উনি কথা বলেন, খুবই মার্জিত ভাষায় কথা বলেন। এখন বোঝা যায় যে ওনার থেকে ভদ্র মানুষ, মার্জিত মানুষ আর কেউ নেই। কিন্তু মির্জা আব্বাস উনি এই স্বভাবের মানুষ না, এটা আমরা সবাই জানি। এটা 2 সপ্তাহ আগেরও উনি যেভাবে ধমক দিয়ে কথা বলছেন, এই যে ওসমান হাদিকে যখন গুলি করা হয় শুক্রবারে 12 তারিখে ডিসেম্বরে, উনি যখন ঢাকা মেডিকেলে দেখতে যান ওসমান হাদিকে, তখন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তাকে সেখানে ঢুকতে দেয়নি এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে সেখান থেকে বের করে দিয়েছে। পরে উনি পরের দিন এসে 13 তারিখে এসে বক্তব্য রাখলেন কি, যে আমি সেখানে ধৈর্য ধারণ করছি, আমি যদি চাইতাম তাহলে এখানে এক নিমিষে এরা বাতাসের মতো ফু দিলে উড়ে যেত, শুকনো পাতার মতো ফু দিলে উড়ে যেত এরা। উনি এই 2-3 সপ্তাহ আগে ওইভাবে বক্তব্য রাখতেন। ইদানিং উনি একেবারে ওনার গলার স্বর একেবারে নেমে গেছে, টন একেবারে, গলার টন একেবারে একেবারে মনে হয় এটা কেউ চেপে ধরছে, এইভাবে কথা বলেন এখন উনি। এবং উনি এত মার্জিত ভদ্র ভাষায় কথা বলেন অতীতে এটা কেউ কোনোদিন শোনেনি। আমি মির্জা আব্বাসকে চিনি 80-র দশক থেকে। ওনার যে ভয়ঙ্কর রূপ, ওনার যে রাজনীতির যে রূপ, এটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়াবহ, খুবই ভয়ানক। এবং আমি যেগুলি বলছি এগুলি সত্যি। ওনার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলতেছি না, কোনো গুজবও ছড়াচ্ছি না, এটা সবাই জানেন। উনি একজন গডফাদার, ঠিক আছে। উনি এই ভাষায় কখনো কথা বলেননি, কারণ এবার উনি বাটে পড়ে গেছেন। অন্যান্য নির্বাচনগুলির থেকে এবারের নির্বাচন সবচেয়ে ব্যতিক্রম, কারণ এবারের নির্বাচনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এবার সবার প্রস্তুতি সমান, প্রশাসন চাইলেও কারো পক্ষে হেলে পড়তে পারবে না। চেয়েছে, প্রশাসন চেষ্টা করেছে, কিন্তু পারেনি, সম্ভব হয়নি। এখনো সরকার সঠিক অবস্থানে আছে, কারণ সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করলে আমাদের দেশ ভবিষ্যতে অনেক বড় সংকটে পড়বে। এটার জন্য সরকার দায়ী থাকবে, ডক্টর ইউনূসের সরকার দায়ী থাকবে। এজন্য সরকার কোনো ধরনের রিস্ক নেবে না, প্রশাসনকেও কোনো অবস্থাতেই কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়ার কাজ করতে দিবে না সরকার, এবং পাবেও না, পাবেও না। এখন প্রশাসনের যদি সুবিধা না পায়, তাহলে মির্জা আব্বাসের ভয় ধরে গেছে, উনি হেরে যেতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে বক্তব্য দিচ্ছেন, যে কড়া বক্তব্য দিচ্ছেন প্রতিদিন মির্জা আব্বাসকে আক্রমণ করে, মির্জা আব্বাস সেগুলি সব সহ্য করে যাচ্ছেন। উনি সহ্য করার মানুষ না। আর এখন যদি উনি এগুলির পাল্টা উত্তর দিতে যান, ওনার যে অতীত আছে, ওনার অতীত তো ভালো না, এগুলি সব প্রকাশ হয়ে যাবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদিনে তো প্রকাশ করতেছেন মির্জা আব্বাস অতীতে কিভাবে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, টেন্ডারবাজি করছে। এই যে শাহজাহানপুরে রেলওয়ের বিশাল এরিয়া উনি দখলে নিয়েছেন, দখলে নিয়ে যে ওনার বাড়ি গাড়ি যে এত কিছু আছে, এগুলি হলো দখল করা। উনি দখলদার তো, এবং উনি চাঁদাবাজি নিজে শুরু করছেন, এখন উনি ওটার গডফাদার হয়েছেন। তো এটা হলো সবার বক্তব্য। দেখেন না, সবাই বক্তব্য রাখে যে চান্দা আব্বাস, ওনাকে যে চান্দা আব্বাস বলে ওনাকে যে ডাকে, একটা উপাধি দিয়েছে সবাই মিলে, এটা তো হলো ওনার কারণে ওনাকে দিয়েছে, উনি এই কাজগুলি করতেন এবং এখনো করেন। এখন উনি আজকে ঘোষণা দিয়েছেন ওনার এলাকার, এটা সবাই বিস্মিত হয়েছে, অবাক হয়েছে, যে ওনার এলাকার বড় সমস্যা হলো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, নেশা, সন্ত্রাস। এগুলি গত 17 বছর এগুলি এই ওনার এলাকাটাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের উপর এখন দায় চাপিয়েছেন। তো গত 17 বছর আওয়ামী লীগ করছে, তার আগে তো আওয়ামী লীগ করেনি। তার আগে কে ছিল? তার আগে তো আপনি ছিলেন ওই এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি আপনি ছিলেন। ওটা তো দায় আপনার নাকি? এখন কারো উপর দায় চাপানো যাবে না। আওয়ামী লীগ যতটুকু করছে এটা মানুষ জানে, আপনি কতটুকু করছেন এটা মানুষ দেখছে, মানুষ এটা সম্পর্কে জানে। আমি কতটুকু করছি এটা মানুষ জানে, সবার সম্পর্কে মানুষ অবগত আছে। মানুষ এত বোকা না, মানুষকে এত বোকা হওয়ার কোনো কারণ নেই। মানুষ আপনার মতনই। এখন অনেকে বলে, অনেকে বলে না। এখন মির্জা আব্বাস এই কথাগুলি আজকে বলতেছেন, উনি আর অতীতে কখনোই কোনো বক্তব্য উনি সন্ত্রাস, চাঁদাবাজ, এই নিশা,
মাদক দ্রব্যের বিরুদ্ধে কোনোদিন কথা বলেননি। আজকে উনি বাধ্য হয়েছে, কারণ হলো ওনাকে প্রশ্নবিদ্ধ করতেছে, একটার পর একটা প্রশ্ন ওনাকে করে যাওয়া হচ্ছে। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং এই যে মাদক দ্রব্যের যে বেচা বিক্রি, বিশাল একটা হাট ওনার এলাকায়, এটা নিয়ে উনি ওখানে প্রতিনিধি থাকা অবস্থায় এগুলি কিভাবে হয়, কিভাবে করে? এগুলি তো নতুন কোনো সমস্যা না, এগুলি পুরনো সমস্যা। উনি তো ওখানে পুরনো প্রতিনিধি, ওনার দায় উনি এড়াতে পারবেন না। কারণ হলো এখন ওনার কাছে যে দাঁড়িয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি খুব শক্ত, ও বয়স কম হতে পারে, ও খুব সাহসী। এবং দেখেন ও যেভাবে বক্তব্য রাখে, ঠিক আছে, মির্জা আব্বাসকে কোণঠাসা করে ফেলছে একেবারে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদিনই সুনির্দিষ্ট অভিযোগ করতেছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং সেখানে জনগণের মাঝে ব্যাপক একটা পরিবর্তন আসছে। দেখা যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জনগণ চাচ্ছে। এবং সেই সাথে এই যে পাশের যে আসনটা আছে তাসনিম জারা নয়, ওখানে কিন্তু তাসনিম জারার ভালো একটা অবস্থান তৈরি হয়েছে, ওখান থেকে তাসনিম জারাও বিজয়ী হতে পারে। এক কথা হলো তরুণদের প্রতি মানুষের একটা আস্থা এসেছে, মানুষ একটা পরিবর্তন চায়। পুরনোদেরকে অনেক সময় থেকে দেখেছে, দীর্ঘদিন থেকে দেখেছে, এবার নতুনদেরকে একবার সুযোগ দিতে চায় সবাই। এই জন্য এই ভয়টা পেয়ে বসছে মূলত মির্জা আব্বাসকে। ওই ভয়ে, নাসিরউদ্দিন পাটোয়ারির ভয়ে মির্জা আব্বাসের কাঁপাকাঁপি শুরু হয়েছে, পরাজয়ের ভয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।